আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবির মধ্যেই এবছর দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। মায়ের ডাক আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করবে। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি পৃথক বিবৃতিতে বিভিন্ন দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে সব নাগরিককে গুম থেকে সুরক্ষা নিশ্চিত করা, গুমের শিকার সব নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। অনেক জেলার বিস্তীর্ণ এলাকা থেকে নামছে বানের পানি। ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। ফেনীতে গত কয়েকদিন বৃষ্টিপাত কম হওয়ায় এবং ভারতের ঢল না আসায় জেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে জেলার সোনাগাজী, দাগনভূঞা ও পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট, বসতভিটা এবং আশ্রয়কেন্দ্র এখনও পানিতে তলিয়ে আছে। নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা দিচ্ছে ডায়রিয়া সহ চর্মরোগ এবং এছাড়াও বিভিন্ন রোগ ব্যাধি। সরকারিভাবে ১২৪টি মেডিকেল টিম ও বেসরকারিভাবে ১৬টি টিম দুর্গত এলাকায় কাজ করছে। মৌলভীবাজারে বন্যার পানি বিভিন্ন এলাকা থেকে নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরেছেন। কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। উন্নতি হয়েছে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতিও। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ নান্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নান্টু, কুমিল্লার বন্যার চিত্র আপনি কেমন দেখছেন? আমি আছি কুমিল্লার লাকসাম উপজেলায়। গত এক সপ্তাহ ধরে এই উপজেলার ১৮৩টি গ্রামে প্লাবিত হয়ে গেছে। এই ১৮৩টি গ্রামের মানুষজন এখনো পানিবন্দী রয়েছেন। তবে তাদের কাছে এসে শুনলাম পানি ধীরে ধীরে কমছে। এই কমার পানির একেবারে শুকাতে অন্তত সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিলাম, এই গত এক সপ্তাহে বন্যা এবং বৃষ্টির প্রভাবে ২ জন নিহতের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। এবং মেডিকেল অফিসার জানিয়েছেন যে এইখানে বন্যা যারা আক্রান্ত হয়ে আছেন তাদের সেবা করার জন্য ৮টি টিম কাজ করছে। শুধু লাকসাম নয়, লাকসাম ছাড়াও মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং ১৪ গ্রামেও কিন্তু এখনো প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া আমরা যে খবরটি নিলাম যে এখন পর্যন্ত গুমতির পানি একেবারে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার পানিও কিন্তু এখন নিচের দিকে নামছে। তো বলা যায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং যে পরিমাণ ত্রাণ আসছে সেই ত্রাণ একদমই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এখানে শুধু এখন তাদের অপেক্ষা কখন আশ্রয় ঘরে এসে তারা আশ্রয় নেবেন আশ্রয় কেন্দ্র থেকে। এই ছিল কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।